আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপ নিয়ে। বিগত অনেকগুলো ভিডিওতে আমি ফটোশপ নিয়ে আলোচনা করছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসেন, অবশ্যই কিছু হলেও কাজ শিখতে পারবেন। সো প্রথমে আমরা যেটা করব, আমরা একটা ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পর আমি আগের থেকে একটা প্রজেক্ট নিয়ে রাখছি এখানে, আমি সেই প্রজেক্টটাই নিয়ে কাজ করব আজকে। সো বিগত ভিডিওগুলোতে আমি গ্রেডিয়েন্ট পর্যন্ত আলোচনা করছিলাম, গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব এটা ব্লার টুল নিয়ে। এটা ফটোশপে কীভাবে কাজ করে, এই যে আমরা যদি এখান থেকে একটা মাউস ধরি তাহলে এটা দেখতে পারবো যে কীভাবে এটা ব্লার করতেছে। ঠিক আছে, আমরা আজকে মূলত ব্লার টুল নিয়ে আলোচনা করব। আমরা এর আগে এই টুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, প্রত্যেকটা টুল নিয়েই আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ব্লার টুল নিয়ে। সো আমি একটা ইমেজ নিছি এরকম করে। ঠিক আছে, আমার এখানে স্যাচুরেশন দেওয়া আছে 50, আমি 50-ই রাখলাম। নর্মাল দেওয়া আছে, আমি নর্মালি রাখলাম। যেরকম আছে আমি সেরকমই রাখলাম। এখান থেকে আমি কিন্তু এটা একটু কম বেশি করে নিতে পারবো, এরকমভাবে আমি কম বেশি করে নিতে পারবো, সেটা বিগত ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। এখান থেকে আমরা একটু হার্ডনেসটা একটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে আমরা এটা করে দিলাম। এখন যদি আমরা এই ব্লার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা একটা এখান থেকে নিউ লেয়ার নিব। এখান থেকে আমরা যদি কন্ট্রোল ধরে আমরা যদি যে ক্লিক করি তাহলে এটা ডুপ্লিকেট লেয়ার হবে। এই যে আমার এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। আমি পার্থক্যটা বোঝানোর জন্য আমি মূলত এই ডুপ্লিকেট লেয়ারটা করলাম। সো আমরা যদি দেখি এখান থেকে যে এই আমাদের হ্যান্ড যেটা আছে, এই হ্যান্ডের উপরে আমরা যদি একটু এই ব্লার টুলটা নেওয়ার পরে আমি যদি এই হ্যান্ডের উপরে একটু আমার মাউসটা এরকম করে ড্রাগ করি তাহলে কিন্তু একটা জিনিস দেখতে পারবো, এই যে আমাদের এটা ধীরে ধীরে কী হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। এই যে ব্লার হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি একটু বেশি করে করলাম কারণ যে দেখানোর জন্য, এখন যদি আমরা এইটা আমরা দেখি, এই যে পার্থক্যটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। আমরা যদি পুরোটা করি এরকমভাবে, যে আমাদের এটা পুরোটা যেরকম আছে সেরকম আমি পুরোটাই করতেছি এরকমভাবে। এই যে আমার কিন্তু মূল যে ছবিটা ছিল সেটা কিন্তু এরকম হয়েছে, আর আমি এটা একটু নিউ লেয়ার নিয়ে কাজ করছি। এখন যদি আমরা একটু দেখি, এই এখান থেকে যদি আমরা এই টিকমার্কটা উঠিয়ে দিই, এই যে চোখের মতো যে আইকনটা আছে আমরা যদি হাইড করে দিই তাহলে কিন্তু এই যে আমার লেয়ারটা আছে, যে লেয়ারটা আছে এইটা যদি আমি হাইড করে দিই তাহলে কিন্তু আমরা ব্লার জিনিসটা বুঝতে পারতেছি। অনেক সময় আমাদের ব্লার করতে হয়, কারণ আমাদের অনেক সময় কাজ করতে হলে আমাদের এটা ব্লার করতে হয়। যেমন আমাদের অনেক সময় আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো ব্লার করতে হয়। আমরা এখান থেকে আমরা অনলাইন থেকে একটা ছবি নিয়ে আসতেছি। এখান থেকে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি নিয়ে আসতেছি। যেমন অনেক সময় আমরা নাটকে দেখতে পারি যে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কীরকম আছে, একটা ব্লার সিস্টেম আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, আমরা একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে আসতেছি। আমরা এখান থেকে এই যে এরকম একটা ছবি যদি আমরা নেই, এখান থেকে এই যে দেখা যায় যে পিছনের দিকে এই যে এখানে কিন্তু একটা ব্লার করা আছে। এই যে আমরা যদি এখান থেকে দেখি যে এটা করা আছে, এই যে এখানে কিন্তু আমরা এই ছবিটার দিকে তাকাই এরকমভাবে আমরা যদি দেখি, এই যে এখান থেকে কিন্তু একটু ব্লার করা আছে। ঠিক আছে, এই ছবিটার উপরে এই আমার ফটোশপ দিয়ে কিন্তু এটা ব্লার করা আছে। আর এই যে ইয়াগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু স্পষ্ট। আর এই যে এখানে ব্লার করা হয়েছে, এই যেখানে ব্লার করা হয়েছে, এখানে ব্লার করা হয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেম সিস্টেমে। ঠিক আছে, যে আমাদের এখানে এই যে আমরা যদি উঠাই দিই তাহলে এটা কিন্তু ব্লার হয়ে আছে। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম যে কীভাবে এই ব্লার করে আমাদের ফটোগুলোকে কীভাবে ব্লার করে দেয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা এই যে নতুন লেয়ারটা নিয়েছি সেটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা তারপরে একটা লেয়ার দেখব, সেটা হলো শার্প টুল যেটা আছে। ঠিক আছে, এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এটা একটু বড় আছে, আমি একটু ছোটো করে নিচ্ছি। এটা হার্ডনেসটা একটু বাড়ানো আছে, আমি 50% করে নিচ্ছি হার্ডনেসটা। এই যে 50% করে নিলাম। নেওয়ার পরে আমরা দেখতেছি এখান থেকে এই যে শার্প যেটা আছে, এই শার্পটা হচ্ছে আমাদের একটু ছোটো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটা একটু ছোটো করে নিলাম। এই যে এই শার্পটা আমার এখানে যদি মনে হয় যে আমার এটা একটু এমন সময় লাগতেছে, তাহলে আমরা এই যে এখান থেকে যদি ড্রাগ করি, সরি আমি একটু নিউ একটা নিয়ে নিচ্ছি যাতে করে আমাদের দেখাতে সুবিধা হয়। আমি এখান থেকে
কন্ট্রোল ধরে যে ক্লিক করলে আমার লেয়ারটা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আমরা যে এই নিউ লেয়ার যেটা আছে নিউ লেয়ারের উপর যদি কাজ করি আমরা এখান থেকে একটু শার্প করবো। এখান থেকে এই যে আমরা এখান থেকে একটু শার্প করতে পারতেছি। এই যে এখান থেকে একটু শার্প করে নিচ্ছি। এই আমরা মূলত শার্পের জন্য এটা কাজ করে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে যদি একটু দেখি পার্থক্যটা, এই যে আমার এখানে কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে গেছে, ঠিক আছে। আমরা যখন শার্প করব তখন এই শার্পের কাজগুলো এখান থেকে করতে পারবো। সো আমরা অনেক সময় শার্প করতে হয়, কারণ দেখা যায় যে ইমেজের শার্পের অনেক অপশন রয়েছে যেগুলো আমাদের শার্প করতে হয়। যেমন আমরা এখান থেকে একটা কাজ করলাম, এই যে এরকম, ঠিক আছে। এই যে আমরা যদি এই ফেসের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো। এই এখন আমি কাজ করার এইটা আর কাজ করার পূর্বে ছিল এরকম, ঠিক আছে। শার্প করার ক্ষেত্রে আমাদের এরকমভাবে শার্প করতে হয়। আমাদের যে 3 নাম্বার লেয়ারটা আছে, 3 নাম্বার টুল আছে, সেটা হলো স্মুথ টুল, ঠিক আছে। এটা দিয়ে আমরা মূলত আমাদের যে ইয়াটা আছে, আমরা এটা হার্ডনেস একটু বাড়িয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিচ্ছি। আমরা সবসময়ের জন্য এটা 50%-এর নিচে রাখবো, তাহলে আমাদের ইয়াটা স্মুথ হবে। আমরা এরকম একটা নিলাম, শার্প টুল নিলাম। এটা হচ্ছে আমরা এটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা আরেকটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে যে কাজটা আছে সেটা হলো এই যে অনেকটা বড় হয়ে গেছে, আমরা এটা ছোট করে নিচ্ছি, হার্ডনেসটা একটু কমিয়ে দিচ্ছি। এই যেটুকু আমার মনে হচ্ছে, ঠিক আছে। আমরা এটা ছবিটা একটু জুম করে নিচ্ছি, সামনের দিকে একটু জুম করে নিচ্ছি। এই যে আমার মনে হচ্ছে যে এখানে একটু ইয়ার কমতে আছে, আমার এখান থেকে একটু কমতে আছে। যদি মনে হয় যে একটু বাড়িয়ে নেব তাহলে এইটা দিয়ে আমরা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারি। যদি আমরা একটু দেখি এইভাবে আর একটু ছোট করে নিচ্ছি। এই যে আমরা যদি মনে হয় যে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে এইটা একটু বড় করে দেবো, যেমন আমাদের টেনে বড় করতে হয় যেরকম, এইরকম আমরা এখান থেকে একটু বড় করি। নিউ লেয়ারের উপর কাজ করছি, এই যে, ঠিক আছে। এই যে আমার মনে হচ্ছে যে দাড়িটা একটু বড় করে দিই। এই যে দাড়িটা একটু বড় করে দিচ্ছি আমরা। এতে এই টুলটার কাজ হচ্ছে যে এই টুলটার যতটুকু আছে সেই সেম পরিমাণ আমরা কিন্তু লম্বা করতে পারবো। আমরা যদি এরকমভাবে দেখি, এই যে আমরা এখান থেকে যদি ধরি, এই যে এটা কিন্তু লম্বা হচ্ছে, ঠিক আছে। আমরা এইরকমভাবে আমরা একটু দাড়িটা লম্বা করে দিলাম। এই যে এখান থেকে দাড়িটা একটু লম্বা করে দিচ্ছি। এই যে এখন যদি আমরা একটু দেখি এখানে পার্থক্যটা কি, আমরা যদি এই ছবির দিকে তাকাই, এই পার্থক্যটা আমরা কিন্তু দেখতে পারবো। এই যে আমি কিন্তু এখন একটু দাড়িটা একটু বড় হয়ে গেছে। এখন যদি আমরা একটু জুম আউট করে দিই, ঠিক আছে। এখন আমার কিন্তু একটু দাড়িটা বড় হয়ে গেছে, কারণ এইটা যখন আমি টান দিয়ে অনেকটা বড় করতে হয়, যেমন আমাদের ইসের সময় যখন আমরা ফটোশপে কাজ করি তখন আমাদের যেমন এই চুলগুলা সাইজ করতে হয়, একটু বড় করতে হয়, তখন কিন্তু আমাদের এইগুলা কাজগুলো প্রয়োজন হয়। আমরা যদি এখন দেখি, এই যে মূলত এইটাই আমাদের এই স্মুথ যেটা আছে এটা কিন্তু এইভাবে কাজ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনারা কাজগুলো দেখতে পারেন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে তো আপনাদের কাছে পৌঁছে যায়। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।